আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ৫৬ টাকা দিয়েও সংকট মিটছে না ৬ ব্যাংকের। এবছর হচ্ছে না বিজিবি বিএসএফ বৈঠক। ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল আইএসপিআর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে ডক্টর ইউনূসের শোক। দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়েছে, নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে মির্জা ফখরুল। সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পড়ে গেছে রিজভি। আওয়ামী লীগ শাসনামলে ৬১ সাংবাদিক নিহতের ঘটনায় শেখ হাসিনার বিচার করতে হবে প্রেস সচিব। শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা। ১৬ বছর পর এলাকায় ফিরে নৃশংসভাবে নিহত যুবদল কর্মী। অস্ট্রেলিয়ায় নেয়ার কথা বলে ইন্দোনেশিয়ায় জিম্মি ১২ বাংলাদেশি উদ্ধার। এবং ১৫টি কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে ফেনীতে আসামির মুক্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্বল ব্যাংককে সবল করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ঋণ সহায়তা দিয়েও তাদের তারল্য সংকট মেটানো সম্ভব হচ্ছে না। এখন ব্যাংকগুলো আরো তারল্য সহায়তা চাচ্ছে। দুর্বল ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমে যাচ্ছে, আমানত সংগ্রহ বাড়ানো যাচ্ছে না। চড়া দামে রেমিটেন্স সংগ্রহ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি করতে হচ্ছে। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকটি এবছর আর হচ্ছে না। বৈঠকটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার বিষয়টির সাথে সংশ্লিষ্ট বিএসএফ এর এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, গত নভেম্বরেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে তা ১ মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। সেটি এখন ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, বৈঠকের নতুন তারিখ এখনো ঠিক হয়নি, তাই এই বছরে আর এই বৈঠক অনুষ্ঠিত হবে না। ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। শুক্রবার বিকেলে আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে শোক জানিয়েছেন। শুক্রবার এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় প্রধান উপদেষ্টা মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন। বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন তিনি। উল্লেখ করেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরকারি দফতরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে, ফলে নির্বাচন যত দেরি হবে সমস্যা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া, ৭ শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০,০০০ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয় আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে যে ৬১ জন সাংবাদিক মারা গেছেন, এর জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। এর পেছনে যদি কোনো সাংবাদিকের দায় থাকে তাদেরকেও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছেন তাকে আমি নারী বলতে রাজি নই। নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশ এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এনহ্যান্সমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী নারী ও গণক্ষমতায়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফরিদা আক্তার বলেন, ১৯৯১ সালে এরশাদকে আমরা হটিয়ে শুধু নারী প্রধানমন্ত্রীর অধীনে ছিলাম। খুব দুঃখজনক হলো গত ১৫ বছর আমরা এক ফ্যাসিবাদীর অধীনে ছিলাম। আমি তাকে নারী বলতে রাজি নই। যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছে তাকে আমি নারী বলতে রাজি নই। নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। নোয়াখালী বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন নামে এক যুবককে গুলি ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কবির হোসেনের স্থানীয় হাজি বাড়ির নূর নবীর ছেলে। শুক্রবার আলাইপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার বাইরে ছিলেন। আজ মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজি যোগে প্রথমে পায়ে ও পেটে গুলি করে পরে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কে বা কারা কেন হত্যা করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি। ইন্দোনেশিয়ার পাদাং সিডিমপুয়ান শহরের জালান মাওয়ার এলাকার এক বাড়ি থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাদাং সিডিমপুয়ানের পুলিশ প্রধান AKBP ইউরা প্রয়াতনা এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ১২ জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে জলপথে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাদাং সিডিমপুয়ানের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফেনীতে প্রকাশ্যে ৯টি শাবক সহ ২ মা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় জসিমউদ্দিন নামে এক ব্যক্তি আদালতে দোষ স্বীকার করেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলেও আদালত তাকে সাজা না দিয়ে শর্ত সাপেক্ষে ৩ মাসের প্রবেশনে মুক্তি দিয়েছেন। ১৫টি কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক অপরাজিতা দাস আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম পিয়াস এসব তথ্য নিশ্চিত করেছেন। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।